ব্যাস, তোমার হাতে খড়ি হয়ে গেছে, এবার আমরা পড়াশোনা শুরু করতে পারি। চলো। আমরা কি পড়বো মাস্টার মশাই? সবার আগে আমি দেখব তুমি কি কি শিখেছো, তারপর আমরা ঠিক করব যে আমরা কোথা থেকে শুরু করব। কেমন? তুমি আর কি কি লিখতে পারো আমাকে একটু লিখে দেখাও দেখি। আমি এবিসিডি লিখবো। তুমি এবিসিডি জানো? বাহ, লেখো দেখি, লিখে দেখাও আমাকে। A for apple. B for bat. C for cat. বাহ, দারুণ, একেবারে ঠিক লিখেছো। কোথায় শিখেছো তুমি? মা শিখিয়েছে। বেশ, লেটার মানে অক্ষর, সেটা আমরা শিখে গেছি। এবার সেন্টেন্স মানে বাক্য কিভাবে গঠন করতে হয় সেটা শিখব। সেটা কি হয়? বলছি, যেমন ধরো এ দিয়ে যদি আমরা বাক্য গঠন করতে যাই, তাহলে আই অ্যাম ইটিং অ্যাপেল মানে কি? মানে হলো আমি আপেল খাচ্ছি। আমি আপেল খাচ্ছি, কিন্তু আমি খাচ্ছি না। না না, আমরা তো এখন বাক্য গঠন করা শিখছি। আমরা যখন কথা বলবো তখন কি করে বলবো? আই অ্যাম ইটিং অ্যাপেল মানে আমি আপেল খাচ্ছি। ঠিক তেমনি বি ফর ব্যাট, আই অ্যাম প্লেয়িং উইথ ব্যাট মানে আমি ব্যাট নিয়ে খেলছি। I am playing with bat. এক্সিলেন্ট, একেবারে ঠিক বলেছো। লক্ষ্মীদি, তোমার মেয়ে তো খুব ভালো ধরতে পারে। তুমি খুশি হলেই হলো। দেখেছো তো কি সব শুরু হয়েছে? দেখছি দেখছি, সবই দেখছি। আজ ফিরকি ওর জীবনে শেখার প্রথম ধাপটা পেরোলো। হে ভগবান, তুমি দেখো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. ভেরি গুড। Very good মানে কি? ভেরি গুড মানে হলো খুব ভালো। তুমি আমাকে এত সুন্দর করে পোয়েমটা বললে, তাই আমি তোমাকে ভেরি গুড দিলাম। Very good. তুমি ঠিকই বলেছিলে বর্দি, তোমার মেয়ে তো খুবই মেধাবী, একবার বললেই চট করে ধরে নিচ্ছে। আর তুমি অনেকটাই তো শিখিয়েছো ওকে। আমি আর কতটুকু জানি বলো, কতটুকুই বা আমার সাধ্য, ওই আর কি। নাও, এবার এখানে বসে অ আর আটা লেখো দেখি। ও, তুমি বুঝি সেই মাস্টার? তুমি এসেছো? আমরা তো ভেবেছিলাম। এই আমার সংসার ভাই, আমার বোন রানী, পার্বতী। নমস্কার। এটা আমার রানী মাসি, এটা আমার পাতি মাসি। পাতি মাসি? হ্যাঁ, ওই ফিরকি ছোটবেলায় পার্বতীকে পাতি বলে ডাকতো, সেই থেকেই পাতি মাসি। তবে মাস্টার, তুমি কিন্তু আমাদের একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে। ভয় কেন? আমি আবার কি ভয় দেখালাম? দুদিন আগে পড়াতে আসার কথা, তুমি তো এলেই না। তখন মনে হলো লক্ষ্মীর মুখের উপর কিছু বলতে পারোনি, তাই আর 5 জনের মতো তুমিও আমাদের ঘৃণা করো। আমার কিন্তু তোমার উপর ভরসা ছিল ভাই, তুমি ঠিক আসবে। আমি আসবো না তা কি হয় বর্দি? শিক্ষা হলো জীবনের আলো। জীবনে নিজেকে নতুনভাবে দেখা যায় শিক্ষার মাধ্যমে, আর সেই শিক্ষা কাউকে দেওয়া মানে সেটা তো অনেক বড় একটা কাজ। আমি সেই সুযোগ কি করে ছাড়ি বলো? লক্ষ্মী ঠিকই বলেছিল, তুমি কি সুন্দর করে বোঝাতে পারো। ও ভাই, ওই আমাকে যে কবিতাটা শুনিয়েছিল ওইটা একবার শোনাও না গো। ও, ওটা তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার কয়েকটা লাইন শুনিয়েছিলাম, ওটা শুনবে? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান,
নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা সবাই মানুষ, সবাই সমান। ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি যতই আলাদা হোক না কেন, আসলে আমরা সবাই এক। আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরের চোখে, প্রকৃতির চোখে আমরা সবাই সমান। এই রোজি হেরে গেছে, হেরেছে। এসব জ্ঞানের কথা শুনে হেরে গেলাম। এই এই বাট আবার বাট। বাড়িটাকে একেবারে পাঁচসালা করে তুলেছে। সব মানুষকে সমান ভাবতে হয়, তাই না? ফিরকির মতো একটা বাচ্চাও বুঝে গেল, অথচ এই সমাজ এখনো বুঝলো না। সবাই যদি বুঝতো তাহলে আমাদের জীবনটাও আজ অন্যরকম হতো। আমাদের ভাগ্যটাই তো খারাপ, ওই সারাটা জীবন সমাজের লাথি ঝাঁটা খেয়েই বেঁচে থাকতে হবে। আমরা তো কিছুই করতে পারি না, আমরা যে অক্ষম। দেখিস রানী, এই সমাজ একদিন বদলাবেই, কিন্তু ততদিন হয়তো আমি বেঁচে থাকবো না। ফিরকিকে দাঁড়িয়ে দিও না তুমি, ফিরকিকে দাঁড়িয়ে দিও না। কি গো বর্দি, এই তো ঠিক ছিল, হঠাৎ কি হলো গো? ফিরকি, বুঝতে পারছি না রে, অনেক সময় বাচ্চাদের মনের উপর চাপ পড়লে শরীর খারাপ করে। তেমনই কিছু ঘটেছে বোধহয়। ইস, ছেলেটা কি কষ্ট পাচ্ছে। সব আমার দোষ, আমারই দোষ। ফিরকিকে এনে দাও ঠাম্মি, ফিরকিকে এনে দাও। আসবে বাবা, আসবে, ফিরকি আসবে। লক্ষ্মী সোনা বাবা আমার, তুমি ছেড়ে ওঠো, তুমি ঠিক হয়ে যাও। ফিরকি আবার আসবে এখানে, ফিরকিকে এখানে আসতে কেউ বারণ করবে না, আমি কথা দিচ্ছি তোমায়, ফিরকি আসবে। হ্যাঁ বাবা, তুমি কষ্ট পেও না সোনা। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে ফিরকিকে আসতে আমরা বারণ করবোই বা কেন? ললিতা আবার কিছু বলে না দেয়। ঠাম্মি, তুমি তো ফিরকিকে আসতে বারণ করেছিলে। আমি কই কই না তো, আমি তো কিছু বলিনি। মোটেই না, ও তো আমার সাথে বসে খেলছিল, তুমিই তো বললে। আবার বড়দের মুখে মুখে কথা, তোর কতবার বলেছি না, বড়রা যেখানে কথা বলবে মাঝখানে কথা বলবে না। আমি মিথ্যে কথা বলছি না মা। হ্যাঁ, আমি আমি বারণ করেছি তো। আচ্ছা তোমরাই বলো, এখন চারিদিকে যা সমস্ত ঘটছে তাতে সাবধান হওয়াটা কি কিছু ভুল? সাবধান? কিসের সাবধান হব? না না, মেয়েটা কোন বাড়ির মেয়ে, কোথায় থাকে না থাকে আমরা তো কিছুই জানি না। হুটার যখন তখন আমাদের বাড়িতে ঢুকে আসছে, আর কার মনে কি আছে কিছু বলা যায় নাকি? আজকাল তো আকছার শোনা যাচ্ছে যে বাচ্চাদের বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, খবর নিচ্ছে, তারপরে সে ডাকাতি হয়ে যাচ্ছে। তাই আমি বলেছি। মা, কি বলছেন আপনি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বড় বৌমা। ফিরকি চোর? না দিদি, তোমরা কেউ অক্ষম নও, অনেক কিছু করার ক্ষমতা আছে তোমাদের। না ভাই, আমাদের তো কোনো শিক্ষাই নেই, কি করব আমরা? দিদি, মানুষ তো প্রথম শিক্ষা অর্জন করে তার পরিবারের কাছ থেকে। বেসিক শিক্ষা তো সব মানুষের মধ্যেই থাকে। আমরা এতটাই অভাগী যে পরিবারের মধ্যে
বেড়ে ওঠার সুযোগটুকু পাই না। যখন নিজের পরিবারকে পাশে পাওয়ার দরকার হয় তখন এই সমাজ আমাদের পরিবার ছাড়া করায়। অন্যরা পরিবার থেকে শিক্ষা পায়, ভালোবাসা পায়, আর আমরা ভগবান তো আমাদের কপালে শুধু অপমান আর অপমানই লিখে গেছেন। না দিদি, সমাজের কাছে তোমরা কি আমি জানি না, তবে আমার কাছে তোমরা অনেক বড় মাপের মানুষ। যেদিন বর্দিকে প্রথম দেখেছি সেদিন বর্দির কাছ থেকে যে আন্তরিক ব্যবহার পেয়েছি সেটা আর 5টা মানুষের কাছ থেকে পাওয়া তো দূরের কথা, অচেনা মানুষকে কোনো মানুষ সাহায্যই করে না। এভাবে বলো না ভাই, ওটা আমি না বর্দি, ওটা আমার কাছে অনেক বড় পাওনা। দেখো, আমাদের রোজই কিছু না কিছুর বিরুদ্ধে সংগ্রাম করে চলতে হয়, আর সেই সংগ্রামের বিরুদ্ধে হেরে গেলে তো চলবে না, তাই না? বর্দি, তোমাদের এক হতে হবে, এক হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে। আর তোমরা যদি এক থাকো দেখবে তোমরা ঠিক জিতবে। কিন্তু সমাজও পাল্টাবে, পাল্টাতে বাধ্য। আর সেদিন দেখবে ওই সমাজ তোমাদের চোখ দিয়েই তোমাদের দেখবে, তোমাদের বুঝবে, তোমাদের কথা ভাববে। আর তোমরা যদি একসাথে হও তাহলে তাহলে তোমাদের জয় নিশ্চিত। মাস্টারের পেটে পেটে এত এক হতে হবে, জয় হবে, মানে কি এরা সবাই আমাদের বিপক্ষে এক হচ্ছে? এত দূর বেড়েছো যে আমার গলার উপর গলা তুলে তুমি কথা বলছো, তাও আবার কিনা বাইরের মেয়ের জন্য? এত অপমান সহ্য করে আমাকে এই বাড়িতে থাকতে হবে? আমায় ক্ষমা করবেন মা, আপনাকে অপমান করবার কোনো উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু মা, ফিরকি একটা বাচ্চা মেয়ে, আমাদের মধুজার বয়সী, কত সুন্দর ব্যবহার মেয়েটার। আর চুরি করা তো দূরের কথা, চুরি কি জিনিস সেটা বোঝার বয়সই তো এখনো হয়নি। আপনি প্লিজ এই সমস্ত ধারণা বাচ্চাদের মনে ভাবে ঢোকাবেন না, আমি অনুরোধ করছি মা, প্লিজ করবেন না এটা। ভুল কি ঠিক সে তুমি এখন বুঝবে না। যেদিন এই বাড়ি থেকে এমন কিছু চুরি করে ওই মেয়ে পালাবে যার জন্য আজীবন পছতাতে হবে, তখন বুঝবে। এই আমি তোমায় বলে রাখলাম। আপনার ছেলে এমএলএ মা, আমাদের বাড়িতে বাইরের থেকে কোনো লোক ঢুকতে গেলে 4 বার ভাবতে হয়, তাকে সিকিউরিটি আছে। এই সব কিছুর মধ্যে থেকে ওইটুকু একটা বাচ্চা মেয়ে এমন কি নিয়ে যাবে মা, যার জন্য আমাদের সবাইকে পস্তাতে হবে? বললাম তো, ঘটনা যখন ঘটবে তখন টের পাবে, তখন আর হাত কামড়ালেও কিছু করতে পারবে না। আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। তা কি করে পারবে? ঘরের থেকে বাইরের লোকের প্রতি তো তোমার দরদ বেশি। মা, আপনি আমার উপর রেগে আছেন তাই আপনি এই কথাগুলো বলছেন, নাহলে আপনি খুব ভালো করে জানেন যে এটা সত্যি নয়। আর যদি সত্যি তেমন কিছু ঘটে তাহলে সেটা ঘটবে, কিন্তু ঘটনাটা ঘটার আগে কাউকে সন্দেহ করলে তাকে কষ্ট দেওয়া হয়, সেটা কি ঠিক মা? ভাগ্যের লেখা কি কেউ বদলাতে পারে? কিন্তু এই লড়াই তো একদিনে জয় করবার নয় ভাই। আমাদের ভাগ্য কি আর একদিনে বদলাবে? অনেক চেষ্টা করতে হবে। ঠিক বলেছেন, সেই চেষ্টাটাই দরকার। আচ্ছা ভাই, আমরা তো সব মুখোসুখু মানুষ, আমাদের অনেক কিছু শিখতে ইচ্ছা করে। এই পৃথিবীতে তো অনেক কিছু জানার আছে, তাই না? ওসব নিয়ে কেন ভাবছো? এবার থেকে তো আমি রোজই ফিরকিকে পড়াতে আসবো। তোমাদের যা বলার তোমরা আমাকে বলতে পারো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। বলে নাকি বৃহন্নলা লেখাপড়া শিখবে, লড়াই করবে, তারপর সমাজ বদলাবে। বাড়িটাকে কিরকম জানো ওই স্কুল লাগছে না রে মুন্নি? এই মাস্টার আর এই চেলাগুলো মিলে তো বাড়িটাকে করে ওরা টোল বানিয়ে ফেলেছে। ভাই, ওরা আমাদের বাড়িতেই থাকে। ও হলো রোজি, রিটা আর মুন্নি। এনাদের সঙ্গে তো আমার আগেই দেখা হয়েছে। নমস্কার। চরে রিটা, চরে মুন্নি, বাইরে থেকে একটু গায়ে হাওয়া লাগিয়ে আসি।
আচ্ছা বড়দি, ওনারাই কি ফিরকিকে অমনভাবে সাজিয়ে দিয়েছিল? মা, হ্যাঁ বাবা, আমি কি তোমাদের থেকে আলাদা? আমাকে নিচ্ছ না কেন তোমাদের দলে? তুই তো আমাদের প্রাণ মা, তুই তো আমাদের স্বপ্ন। তুমি হলে একমাত্র আশার আলো। তোমার মায়েদের জীবনের সমস্ত অন্ধকার তোমাকে ঘোচাতে হবে। বড় হয়ে সমাজের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে। কি পারবে তো? হ্যাঁ, পারবো মাস্টার মশাই। গুড, ভেরি গুড ফিরকি। আর আজ থেকে আমি তোমার মাস্টার মশাই নই, আমি তোমার মামা। সত্যি তুমি আমাদের ভাই হবে? হব না, হলাম। তুমি হলে বড়দি, তুমি মেজদি, আর তুমি ছোটদি। ঠিক আছে তো? দেখুন মা, আপনি ফিরকিকে আসতে বারণ করছেন, তাই আপনার নাতির কি অবস্থা। ছেলেটা ঘুমের ঘরেও, ওরা এখনো খুব ছোট মা, ওদের প্লিজ একটু একটু সুস্থভাবে, একটু স্বাভাবিকভাবে বড় হতে দিন। অকারণে মানুষকে অবিশ্বাস করতে না শিখে ওরা বরং একটু মানুষকে বিশ্বাস করতে শিখুক। মা হিসেবে আমি এইটুকুই চাই। আপনাকে আরেকটা কথা বলার আছে আমার। প্রশ্নটা যেখানে আমার ছেলে মেয়ের ভালোর, সেখানে আমি কিছুতেই পিছপা হব না। তোমার ছেলে মেয়ের ভালোর কথা ভেবেই আমি ওই মেয়েকেই বাড়িতে আসতে বারণ করেছিলাম, বুঝেছো বড় বৌমা? তা আমার ঘাট হয়েছে, কি করব বলো, কান ধরবো? দাঁড়া, ছি ছি, আপনি কি বলছেন? না না, আমি বুঝেছি, আমার ভুল হয়েছে তো। তা বেশ, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করে নিলাম। আর ভুল যখন করেছি তখন প্রায়শ্চিত্তও আমিই করব। ললিতা, আগে কর্তাবা, শোনো, কালকে ওই ফিরকির বাড়ি যাবে, তার সমস্ত খোঁজ খবর নিয়ে আসবে, তার পরিবার, তার বংশ পরিচয়, তার বাবা মা, সব কিছু, বুঝেছো? আগে কর্তাবা, আমি তো গেছিলাম ফিরকিদের পাড়ায়, তখন অবশ্য ওদের বাড়িতে যেতে হয়নি, রাস্তাতে ফিরকির সঙ্গে দেখা হয়ে গেছিল আর ওকে নিয়ে এসেছিলাম। তা আপনি যখন বলছেন কর্তাবা, আমি কালই যাব, গিয়ে ওর বাড়ির সব খোঁজ খবর নিয়ে আমি ফিরকিকে ফিরিয়ে আনবো মা। হয়েছে তো বড় বৌমা? এবার খুশি তো? কাল পর্যন্ত আমি অপেক্ষা করি আর কি। আমি ঠিক করব আমার দাদু ভাই কার সাথে বন্ধুত্ব করবে আর না করবে, সেটা আমি ঠিক করব। ললিতা, বলো। আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো, আর আজকে এই মেয়েটাকে মা এরমভাবে বার করে দিলেন বাড়ি থেকে। অন্যের সন্তানের খারাপ চেয়ে নিজের সন্তানের ভালো চাওয়া যায় না। কাল না, আজ তুই আজই ফিরকিকে গিয়ে নিয়ে আসবি। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি একটু পরে। ভাই, এই যে তোমার চা। আজ প্রথমবার তুমি আমাদের বাড়ি এলে, আর দেখো শুধু চা বিস্কুট দিচ্ছি। আমার খুব খারাপ লাগছে ভাই। তাতে কি হয়েছে বড়দি? আমি তো ঘরের মানুষ, আর আমার সাথে এত ফর্মালিটি। বাড়িতে তোমার কে কে আছে গো? বাড়িতে বাবা, মা আর বোন। নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের। অভাব লেগেই আছে, তবে আমরা কিন্তু খুব হ্যাপি। অভাব আমাদের সুখ কেড়ে নিতে পারেনি। বাবা রিটায়ার করেছেন, আর সংসারে রোজগেরে বলতে একমাত্র আমি। বাবা মা আশায় আছেন পড়াশোনা শেষ করে হয়তো আমি একটা ভালো চাকরি করব, সংসারের হাল ধরবো। আমিও সেই চেষ্টায় আছি। তুমি খুব ভালো মানুষ, দেখবে তুমি একদিন খুব বড় একটা চাকরি পাবে, বাবা মা কত খুশি হবে। ভগবান তোমার সব স্বপ্ন পূরণ করুন। তোমাদের আশীর্বাদ থাকলেই হলো। আমরা তো ভাই সমাজের সব থেকে পেছনে থাকা মানুষ। জানি না কোনোদিন
কোনো কাজে আমরা লাগতে পারবো কি না, কিন্তু যদি কখনো তোমার কোনো উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। কোনো উপকারে লাগলে আমাকে কিন্তু বলো। নিশ্চয়ই বলবো। এই যা, একেবারে ভুলে গেছি। ও ভাই ও ভাই ও ভাই, বলছি যে ফিরকিকে দেখেছেন, বলতে পারেন ওরা কোথায় আছে? না, বলতে পারবো না। ও ভাই, বলছি যে ওই হলুদ বাড়িটা না তালা দেওয়া দেখলাম, ফিরকিরা কোথায় বলতে পারেন? ওরা বাড়িতে নেই। ফিরকি? হ্যাঁ, সে তো বস্তিতে থাকে, ওই হলুদ বাড়িতে পাবেন কি করে? আরে না না, ফিরকি বস্তিতে থাকবে কেন? আমি জানি ওই হলুদ বাড়িতেই থাকে। লক্ষ্মীর মেয়ে ফিরকির কথা বলছেন তো? লক্ষ্মীর মেয়ে? আরে হ্যাঁ হ্যাঁ, ওরা বস্তিতেই থাকে, ওই 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 দিকের বস্তিতে থাকে। ফিরকি বস্তিতে থাকে?